হ্যালো নমস্কার, আমি রাখি লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে স্বাগত জানাই। তো এখন বাজে ঘড়িতে ওই 10টা সাড়ে 10টা মতো। আর এদিকে আমি ছেলের জন্য দেখো পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। ও টিউশন থেকে চলে এসছে, তো এই যে আমি এখন জলখাবারটা ওকে দিয়ে দেবো পাউরুটিগুলো সেঁকে পড়ে। দেখতেই পাচ্ছ যে পাউরুটিগুলো আমি এপিঠ ওপিঠ করে সেঁকে নেব। আর সাথে আমি পিঠে করার জন্য নারকেল নাড়ুও করেছিলাম, তো পাউরুটি দিয়েই নারকেল নাড়ু দিয়ে আমি দিয়ে দেব। আমি জানি এই ভিডিওটা যেতে আমার অনেকটাই দেরি হচ্ছে, আসলে এডিট করা হয়ে ওঠেনি, তো ওই জন্যই। তো দেখো এই যে আমি এখন খাবারটা দিয়ে দেব, আর তার সঙ্গে সঙ্গে ঘরের কাজগুলো করে নেব এক এক করে। তো আমি এই যে বললাম বাইরের ঘরে আয়, ওকে আমি বাইরের ঘরেই এখন খেতেটা দিয়ে দেব। আর তার সঙ্গে সঙ্গে মানে ভিতরে ছিল, তো এই যে আমি এখন বিছানাটা তুলে নেব। আর এখন আমার ঘরের অনেক কাজই হয়ে গেছে, শুধুমাত্র এই যে বিছানাটাই তোলা হয়নি, বিছানাটাই পড়েছিল, তো তুলে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া মোছা সবই আমার হয়ে গেছে। তো মেয়েটা ঘুমোচ্ছিল, ওই ফাঁকে আমি ঘরের অনেক কাজই করে নিয়েছি। তো এই যে এখন আমি বিছানাটা তুলে নিয়েছি। তো মেয়েটা বাইরের রুমে খেলছে, ও মুখ ধুয়ে খাওয়া হয়ে গেছে ওর, তো বাইরের রুমে খেলছে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করবে, পারলে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। আমার তো প্রত্যেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা যদি একটু কমেন্টের মাধ্যমে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমার মানে কি ভিডিওগুলো বানালেও মানে এডিট করে উঠতে পারবো তাড়াতাড়ি, উৎসাহটা হবে। তো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে। দেখো পাশের বাড়ির একটা মেয়ে, মানে ও ছোট, তো ওর সাথে খেলছিল আর কি আমাদের ঘরে অনেকগুলো খেলনা নিয়ে। তো এই যে ক্যামেরাটা আমি সেট করেছি, ও একবার দেখে গেল যে কি লাগানো আছে, তো এই যে উকিঝুঁকি মারছিল আর দুজন মিলে খেলছিল। আর সেই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর দেখবে বিছানাটা যদি তোলা থাকে ঘরটা মানে পরিষ্কার পরিষ্কার লাগে, বিশেষ করে শীতকালে লেপ তোশক সব থাকে, বালিশ টালিশ অনেক কিছু, তো আরও বেশি মানে ঘরটা অগোছালো অগোছালো লাগে। এই যে দেখো আমি এখন বিছানাটা তুলে নিয়েছি, টান টান করে চাদরটা পেতে নিয়েছি। আর ছেলের বইয়ের টেবিলটা আমি রেখে দিচ্ছি, মানে পড়ার টেবিলটা, ও তো এখনই একটু পরে বসবে, তো আমি এই যে টেবিলটাও রেখে দিয়েছি। আর একবারে দেখো মানে এই যে এটা খোয়া ক্ষীর, তো খোয়া ক্ষীরটা গুড় বা চিনি দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। নারকেল নাড়ু আর খোয়া ক্ষীর দুটো দিয়েই আমরা পিঠে বানাই আর কি। তো এই যে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের। তারপর একবারে মানে রাতের বেলায় দেখা করছি। আর এখানে পিঠে করার জন্য গরম জল করে নিচ্ছি। তো এই যে এখানে এখন সেদ্ধ পিঠে করা হবে। ভালো করে গরম জলটা করে নিয়েছিলাম। আর এই যে চাল গুঁড়িটা গরম জলে ভালো করে মেখে নিতে হবে। আর এই যে খোয়া ক্ষীরটা যেটা তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছিলাম, দেখো তৈরি হয়ে গেছে। আর ওইদিকে নারকেল নাড়ুটাও করা আছে। চাল গুঁড়িটাই মানে মেখে মেখে নেওয়া হচ্ছে। আর সেদ্ধ পিঠে অনেকগুলোই গড়ে নিয়েছি,
তো আমি আমার বর দুজনে মিলেই গড়েছি। আর এইটাতে আমি মানে ইডলির যে মেশিনটা হয়, ইডলির মেশিনেই সেদ্ধ পিঠেগুলো করে নিচ্ছি। আর অনেকগুলোই সেদ্ধ পিঠে করা হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, পারলে লাইক করবে। আর এদিকে কিছু দুধ পিঠেও করে নেব। পিঠেটা মানে একটু ছোট ছোট করে ভেতরে পুর দিয়ে, পুর মানে নারকেলের পুর দিয়ে, তোমরা খোয়া ক্ষীরও দিতে পারো। তো আমি এই যে নারকেলের পুর দিয়ে করে নিচ্ছি। দুধটা ফুটিয়ে পরে এই পিঠেগুলো দিয়ে দেব। এই পিঠেটাও খেতে খুব ভালো হয়, সবাই জানো তোমরা। এই পিঠেটা মানে অনেকগুলোই গড়া হয়ে গেছে, মানে তৈরি করা হয়ে গেছে। তো আমরা সেদ্ধ পিঠেটাই আজকে রাতে খেয়েছিলাম। আর তার পরের দিনও মানে এই পিঠেটা ছিল। তো দুধ পিঠেটা, তো এই দুধ পিঠেটা মানে বাসি ভালো লাগে আর কি। আর এই যে দুধটা আমি এখন কেটে পরে ঢেলে পরে গরম করে নেব। প্যাকেটের দুধ আমি নিয়ে নিয়েছি। আমি পাটালি গুঁড়ো নিয়ে নিয়েছি, পাটালি লবাত যাকে বলে আর কি। তো পাটালি গুড়টা আমি এখন ভেঙে নেবো। আর এদিকে আমার দুধটাও ফুটে গেছে। দুধটা ভালো করে ফুটে গেলে তো আমি এই যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম, এই পিঠেগুলো আমি এখন দিয়ে দেব। গ্যাসটা একদম সিম করে দেব। আস্তে আস্তে ফুটবে আর মানে সেদ্ধ হয়ে যাবে। একটুখানি নিচ থেকে আমি নেড়ে দেবো, পায়েসের মতনই আর কি, নয়তো লেগে যেতে পারে নিচটা। এই যে দেখো মাঝখানে আমি আরেকবার এসছিলাম, নেড়ে দিলাম নিচ থেকে, নয়তো কি বলো তো পিঠের যে নিচটা মানে তলাটা লেগে যেতে পারে। ওই জন্য মানে কি বারবার করে একটুখানি নেড়ে দিতে হবে। তো এই যে দেখো আমার দুধ পিঠেটা প্রায় হয়ে গেছে। শেষের দিকে আমি এই যে গুড়টা ভেঙে পরে দিয়ে দিলাম। আর এই পিঠেটা খুব ভালো হয়, যারা বানাওনি তারা প্লিজ একবার হলেও বানাবে, খুব ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে, আমি আগেও মায়ের কাছে খেয়েছি। তো ওই জন্যই আরও বিশেষ করে বানাই আর কি, ভালো লাগে খেতে। আর পরের দিন তো আরও খুব ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে, ঘন ঘন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।